যাবে না। এসব পাঞ্জাবি পাঞ্জাবি পড়তে কেমন কষ্ট হয় না? আস্তে ছোটদা, দেখি খুব সুন্দর লাগছে কিন্তু তোকে। হ্যাঁ। ওরে পাগলা, ওটা একটা কটনের পাঞ্জাবি, একটু ধুলেই তোর সাইজে ছোট হয়ে যাবে। উফ, ভিতরকার আয়নাটা দেখে আসি। ওরে তোকে রাজপুত্রের মতো লাগছে, কি আয়না দেখবি? হ্যাঁ, ছেলেটা মানে। আপনারা বোধহয় গতকাল শোনেননি না অ্যানাউন্সমেন্টটা, রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছে, সেটা বোধহয় শোনেননি। না মানে আমি বুঝতে পারছি আপনারা আশা অলমোস্ট ছেড়েই দিয়েছিলেন, কিন্তু কথায় বলে না যে রাখে হরি মারিকে, এই ক্ষেত্রেও কিছুটা ওরকমই হয়েছে। ও যেরকম পারফরমেন্স দিয়েছে আমরা খুব একটা অবাক হইনি, মানে হি কমপ্লিটলি ডিজার্ভস ইট। আর ঋদ্ধি, আপনাদের ঋদ্ধি রেকর্ড ভোট পেয়ে জিতেছে কিন্তু। রাজা জিতে গেল? ভাল লাগে না, পুরো গানটাই তো গাইতে পারিনি, তারপরেও জিতে গেল। আমার বাবা আর আমার মা। ওকে, নমস্কার, আমি রূপালী, আমি রেডিও স্টেশন থেকে আসছি। আর ঋদ্ধি মানে আপনাদের ছেলে যে সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল সেখানেও ফার্স্ট হয়েছে। 10,000 টাকাও পাচ্ছে আমাদের রেডিও স্টেশনের তরফ থেকে। ওকে গাইবার সুযোগও দেওয়া হচ্ছে, আর ছোটখাটো অসংখ্য প্রাইজ তো আছেই। মানে মোট কথা হচ্ছে ঋদ্ধি এখন সেলিব্রিটি। বাবা, এত কিছু প্রাইজ পাবে? তাহলে তো দুষ্টু এমএ পরীক্ষাটা দিতে পারবে। ইস, আমি এত কষ্ট করে প্ল্যান করলাম, সব জলে চলে গেল। আসলে ভগবান সব সময় ওদের সঙ্গে রয়েছে। আমি আমি যতই চেষ্টা করি না কেন, এদের খারাপ আমি কিছুতেই করতে পারবো না। আচ্ছা, আপনাদের রেডিও স্টেশনে নিশ্চয়ই অনেক বড় বড় গানের আর্টিস্ট আর সিনেমার আর্টিস্ট আসেন, তাই না? তা তো আসে। আসে? আচ্ছা, আপনি কাকে কাকে দেখেছেন? অনেককে দেখেছি, অনেকে মানে অলমোস্ট সবাইকেই। হ্যাঁ হ্যাঁ করে হাস, হেসে নে হেসে নে, যত খুশি হেসে নে। এত জোরে জোরে হাসার মানে আমি যেন বুঝি না। আমার কানে এই হাসিগুলো ঢুকুক আর আমি জ্বলে পুড়ে মরে যাই, এই জন্যই তোরা হাসছিস। যত খুশি হেসে নে, যত খুশি আনন্দ করে নে। এই আনন্দে যদি আমি জল না ঢেলেছি না, তাহলে তাহলে আমার নাম বিশাখা নয়। আরে দুষ্টু, আমরা কি চিন্তা করছি আর ফোনটাই বা ধরছিলেন না কেন? তোমার তো এতক্ষণে চলে আসার কথা ছিল। আসলে মাম্মা ফোনটা অন্য ঘরে ছিল তো, আর আমরা সবাই বসার ঘরে বসে আছি, তাই। সবাই মানে? মানেটা কি? মানে সবাই মিলে তোমাকে আবার অপমান করছে নাকি? না মাম্মা, সত্যি কথা বলো। হ্যাঁ আমি সত্যি বলছি, বিলিভ মি। তাহলে তাহলে ও ঘরে কি করছিলে? মাম্মা জানো তো, রাজানা গানের কম্পিটিশন জিতে গেছে। রেডিও মির্চি থেকে লোক এসছে খবর দিতে, আমরা সবাই প্রচন্ড আনন্দ করছি। আর তুমিও তাদের সঙ্গে আনন্দ করছিলে? দুষ্টু, তুমি ভুলে গেছো যে গতকাল রাত্রিরেই এই লোকগুলো তোমাকে এত কষ্ট দিয়েছিল যে তুমি কথা বলতে পারছিলে না। দুষ্টু, তুমি কাঁদছিলে, আর তুমি মাম্মা প্লিজ, আমি রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যালো দুষ্টু। সোনামা, তুমি নাকি মন্দিরে যাচ্ছ পুজো দিতে? হ্যাঁ। তারপর ওখান থেকে রাজাদের বাড়ি যাবে? হুম। আর এগুলো তুমি সব একা একাই করবে? আমি একলাই পারবো। হ্যাঁ, সে আমি জানি তুমি পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তো তোমাকে একা একা ছেড়ে দিতে পারি না। এই অকর্মণ্যটা তো বসে আছে, একে সঙ্গে নিয়ে যাও না। দাদা ভাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চুপ কর, একদম চুপ কর, একটা কথা বলবি না তুই। তুই তুই কেন কেন সোনামাকে জড়িয়ে ধরে বলিসনি বলতো যে আমি তোমাকে একা যেতে দেবো না? আমি তোমাকে একটা কথা বলবো সোনামা, পৃথিবীতে সব মানুষ সমান হয় না। সবাই বুদ্ধিটাকে কিভাবে ঠিকঠাক মতো খরচ করবে বুঝে উঠতে পারে না। কোথায় কি বলা উচিত অনুচিত বুঝতে পারে না। কিন্তু সোনামা, এটাও তো সত্যি যে আমরা তোমাকে ভালোবাসি।